গায়ে তো হই হই কাণ্ড, তোমরা কিছু টের পাওনি? না গো দাদা, কি হয়েছে? ওই যে হরিদাসী ঠাকুর, সে মারা গেছে। কি বলছেন? কবে? গৌর, গৌর কোথায়? গৌর? গৌর কে? ওই হরিদাসী ঠাকুরের নাতি, সঙ্গে করে বিকে করতে বেরোয়। মনিব ওকে একটু ওই কই বাতাসা দেয় তো, তাই শুধোচ্ছিল। তা দাদা, মূল কবে? কে জানে, সে আজ সকালেও হতে পারে, গতকালে হতে পারে, আবার পরশুও হতে পারে। সে আবার কি কথা? কেউ জানে না কবে মরেছে? না গো, কে আছে যে খবর দেবে? ওই তো ছোট নাতি, তার কথার কোনো মূল্য আছে? ওই হরিদাসী নাকি মরে পড়েছিল, ওই তো হাড় কঙ্কাল সব চেহারা, সে নাকি মরে একেবারে কাঠ হয়েছিল। বাগদি পাড়ার লোকেরা আজ সকালে সন্দেহ হতে তার দৌড়ে গিয়ে দাঁড়ায়, সেইখানেই গন্ধ পায়, তারপর লোক জানাজানি হয়। তার জন্য তোমার যজমান বাড়ি যাওয়া আটকালো কেন দাদা? ওই দেখো, শালগ্রাম শিলা সঙ্গে নিয়ে এই অবস্থায় বাগদি পাড়ার পাশ দিয়ে যজমান বাড়ি যাবো কি রে? তারপর মাতব্বরেরা সব ঘিরে ধরেছে। পাঁজি পুঁতি দেখে হরিদাসের একটা বিধান তো দিতে হবে নাকি? হরিদাসী জাতে বাগদি হলেও সারা জীবন নিষ্ঠা ভরে বৈষ্ণব ধর্ম পালন করেছে, সৎ মানুষ ছিল, কিন্তু মৃত্যুকালে কোনো দোষ হয়েছে কিনা সেসব তো দেখতে হবে। তাই জন্যই শ্যামাকে বলছিলাম যে ওই পাঁজিটা নিয়ে আয়, বের করে বসবো। তার থেকেও বড় কথা আছে দাদা। ওই হরিদাসী ঠাকুরের বাড়িঘর বাদ দিলেও কয়েক কাটা দানি জমি আছে, সেগুলো ওর ওই জ্ঞাতি গোষ্ঠীরা দেখে। এখন সেসব কে পাবে? ওই তো নাবালক একটা নাতি, ওকে বঞ্চিত করা খুব সহজ। ওই বাগদি পাড়ার মানুষ তো বেশি সুবিধে নয়। ওই এককালে জমিদারের লেট এলেও তো ওরা ভীষণ নির্মম, কথায় কথায় ওদের মানুষ মারতে হাত কাঁপে না। বলি দাদা, তুমি এসব কথার ভিতর ঢুকো না। মাতব্বরেরা যা বলে বলুক, তুমি এর মাঝে বেশি কথা বলতে যেও না। মোলো যা, বাগদি পাড়ায় হরিদাস ঠাকুর মরেছে, তো তুমি কেঁদে মরছো কেন? একটু চুপ করো। সংসারে চিষ্টির কাজ পড়ে আছে, সেগুলো গিয়ে একটু সামাল দাও তো। ও কাঁদছে ওই বাচ্চাটার জন্য। গৌরকে যে ও বড় ভালোবাসে তা তো আমরা সবাই জানি। গৌর যে বড় অসহায় হয়ে পড়েছে মা। একদিকে হরিদাসী ঠাকুরনের মৃতদেহ, একদিকে মাতব্বরদের বিচার সভা, আর একদিকে আত্মীয় স্বজনের জায়গা জমি হাতিয়ে নেওয়ার ঠিকই। এসবের মাঝে এই বাচ্চাটা থাকবে কেমন করে মা? কেমন করে থাকবে মানে? এই অবস্থায় থাকবে, এভাবেই থাকবে, এভাবেই ওরা অভ্যস্ত। ওকে তোমার আমার বাড়ি চেলে নাকি? ওরা এমনি ভাবেই বড় হয়। ওরা এমনি ভাবে বড় হয় বলে এত নির্মম হয়ে যায়। মানুষ মারতে ওদের দুবারও হাত কাঁপে না। মনিব, আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।